হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, জিপিএস এর ব্যবহার। সবার প্রথমে জানবো যে জিপিএস জিনিসটা কি। জিপিএস হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার মাধ্যমে কি করা হয়, দ্রাঘিমা, অক্ষাংশ নির্ণয়, উচ্চতা নির্ণয়, কোনো বস্তুর অবস্থান নির্ণয় ইত্যাদি কিন্তু জিপিএস এর মাধ্যমে আমরা করে থাকি। তখন কি কি ব্যবহারগুলি রয়েছে? প্রথম ব্যবহার শহর পরিকল্পনায়। শহর পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু জিপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শহরাঞ্চলে বিভিন্ন পরিকল্পনার কাজে, টাউন প্ল্যানিং এর কাজে কিন্তু এই জিপিএস ব্যবহার করা হয়ে থাকে। শহরে কোথায় রাস্তা বা সেতু নির্মাণ করা হবে সেক্ষেত্রে কিন্তু জিপিএস এর সাহায্য নেওয়া হয়ে থাকে। তারপরে দেখো 2 নম্বর ব্যবহার কি আছে, ভূপৃষ্ঠের আকৃতি নির্ণয় করতে। কোনো ভূপৃষ্ঠের আকার, উচ্চতা, আয়তন ইত্যাদি কিন্তু নির্ণয় করতে জিপিএস এর ব্যবহার করা হয়ে থাকে। তারপর আছে দেখো 3 নম্বর ব্যবহার, দূরত্ব নির্ণয়। ভূপৃষ্ঠের দুটি স্থানের মধ্যেকার দূরত্ব এবং বন্ধুরতা নির্ণয় করার জন্য কিন্তু আমরা এই গ্লোবাল পজিশনিং সিস্টেমে কিন্তু সাহায্য নিয়ে থাকি। 4 নম্বর কি আছে দেখো, প্রতিরক্ষা ব্যবস্থাপনায়। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় বিশেষত যুদ্ধকালীন এবং বিপন্ন পরিস্থিতিতে কিন্তু জিপিএস ব্যবহার করা হয়ে থাকে। ধরো কোনো একটি লক্ষ্য বস্তুতে মিসাইল আঘাত করতে কিন্তু যেমন জিপিএস এর সাহায্য নেওয়া হয়ে থাকে। তারপরে আরো কি আছে দেখো, অবস্থান নির্ণয়। অক্ষাংশ ও দ্রাঘিমার সাহায্যে ভূপৃষ্ঠের যে কোনো বস্তুর অবস্থান, আকৃতি ইত্যাদি কিন্তু জিপিএস এর মাধ্যমে নির্ণয় করা যেতে পারে। 6 নম্বর কি আছে, আবহাওয়া মানচিত্র প্রস্তুতিতে। সবাই শুনেছো ওয়েদার ম্যাপ বা আবহাওয়া মানচিত্র। এই আবহাওয়া মানচিত্র তৈরি করতে কিন্তু জিপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 7 নম্বর কি দেখো, উদ্ধার কার্যে। জাহাজ ও বিমান যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় তাহলে সেই জাহাজ বা বিমানটাকে সন্ধান করতে এবং দুর্যোগের হাত থেকে বাঁচাতে কিন্তু বা উদ্ধার কার্যে কিন্তু জিপিএস এর ব্যবহার নেওয়া হয়ে থাকে। তারপরে কি আছে দেখো 8 নম্বর, পরিবহন ব্যবস্থা। পরিবহন ব্যবস্থায় বিশেষত পথ নির্দেশ, যানবাহন চলাচল ইত্যাদি ক্ষেত্রে কিন্তু জিপিএস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে আছে দেখো জরিপ কার্য এবং মানচিত্র তৈরিতে। জরিপ কার্য বলতে কি, কোনো জমির হচ্ছে আকার, আয়তন, উচ্চতা ইত্যাদি কিন্তু জরিপ কার্য করা হয়ে থাকে, যেক্ষেত্রে জিপিএস এর কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মানচিত্র তৈরিতে জিপিএস ব্যবস্থার সাহায্যে সঠিক অবস্থান নির্ণয়ের মাধ্যমে নির্ভুলভাবে অর্থাৎ সঠিকভাবে জরিপ কার্য এবং যথাযথ ম্যাপ বা মানচিত্র কিন্তু তৈরি করা যেতে পারে। তো দেখো জিপিএস এর ব্যবহার সংক্রান্ত আলোচনা কিন্তু এতটুকুই ছিল। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি তোমরা পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।